বিশ্বাস করেন, এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাথফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এই 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত, ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। গ্লোবালাইজেশন এখন পৃথিবী, এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন, একরকম হিসাব। এটার এই বিশ্বায়ন বলে, গ্লোবালাইজেশন বলে। অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম, সারা পৃথিবী ফরিদপুর। তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায়, তাকানো যায়। এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাথফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এই 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত, ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোঁটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা 130 কোটি ভয় পাই না, কি বলেন? ভয় পাই না আমরা। আমাদের একজন। আরে তোর 130 কোটি তুই রাখ বেঈমান, আমাদের একজন। আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হাতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপের পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না। তোর বাপে খাওয়ায় পেঁয়াজ করে, তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায়, তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাচায় গিয়া কন্যাই বলে কি এগুলো? এই জন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান
ইমানের বিজয়, কালেমার বিজয়। ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, আমি থাকি বা না থাকি, এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। এক মিনিট আমরা ছেড়ে দিচ্ছি, একটু নামাজ আমরাও জামাতে পড়বেন, আজান শেষ হবে। টুকুই কথা, এই সূরা তাতফিফের কারণে আমি বললাম আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসাবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন, 90 বছর হোক আর 900 বছর বয়স হোক। আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়ায়েন, কোনো অসুবিধা নাই, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে কোনো অসুবিধা নেই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, অতএব কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দিন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর, আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো। তা আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার, সৎকর্মশীল, অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে উঠে, এদিক দিয়ে, এই সাইড দিয়ে যাবে, এদিক দিয়ে আসে, জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার, আমার হুকুমের অনুগত, তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই কথাটা দেখেন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে 3 জিনিস। 1, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর। এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে, বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না না খাবো না, আমি একটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এই 1 বোতল পানি এত বড় বোতল, যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আমরা এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বোঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, 1 বোতল 3 জনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম 1 বোতল 3 জনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা,
প্রত্যেকটা সিলগালা লাগানো, প্রত্যেকটা মোহর আঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকব। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি, তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? এই প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে, হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাবে। বোঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হারিয়া গেলেও মৃত্যু হবে। তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত। কারণ সেইটা কোনো দিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনো দিন বের করা হবে না। না জান্নাত শেষ হবে, না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ইকরা, ফরিদপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়েন, দিন শিখায়েন, আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আরও ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই, বড় ভাই হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দি দামাত বারাকাতুহুম, তিনি বয়ান করবেন, অনেক সুন্দর বয়ান করে। এবং ঢাকা থেকে একজন অত্যন্ত তরুণ, তেজস্বী, চমৎকার বয়ান করে একজন আলেম হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি, তিনি অনেক সুন্দর, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ওনার মতো অনেকটা বয়ান করে, খুব সুন্দর তার কথা, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক বয়ান করে। আমি এবং এই মাওলানা একই মসজিদে, ঢাকা খতিব, এক মসজিদে জুমা পড়াই। তার মানে অর্ধেক অর্ধেক করে, হ্যাঁ অর্ধেক অর্ধেক করে, মানে একদিনে অর্ধেক না, এক মাসে অর্ধেক অর্ধেক। অর্থাৎ আমি 2 জুমা পড়াই ওই মসজিদে, এই মাওলানা সাহেবও 2 জুমা পড়ায়। প্রথম 2 জুমা এই মাওলানা পড়ায়, তৃতীয় এবং চতুর্থ জুমা আমি জুমা পড়াই। একই মসজিদের খতিব আমরা 2 জন। আর আমি কুমিল্লা শাসনগাছার ওইখানে 2 জুমা পড়াই। এই হিসাবে ভাঙ্গা। তো আল্লাহ তাআলা মাওলানা সাহেব আসবেন, বয়ান করবেন, আপনারা নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরামের নসিহত শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন, ভালো করেন।